আজকে এসছি বিএলও ট্রেনিংয়ে। আমরা যেহেতু বিএলও কাজ করি আর বিএলও ট্রেনিংয়ে এসছি। প্রচন্ড গরমে এসি থাকলেও এসি চলছে না, প্রচন্ড গরমে দুর্বিষহ অবস্থা। সত্যি করে মরে গেলে ভোট ক্যান্সেল হয়ে যাবে। দায়িত্ব শুনলেন তো, এসি ঘরে মিটিং হচ্ছে, এসি মিটিং হল ঘর, কিন্তু সবাই হাত পাকা করে হাওয়া খাচ্ছে, গরমে বিভৎস অবস্থা। এটা অনেকদিন আগেকার ভিডিও আপনাদের সামনে শেয়ার করছি। আজকে একটুখানি মিক্সিং ভিডিও আপনাদের সামনে শেয়ার করবো, মিসলেনিয়াস ভিডিও। যাই হোক, গরমে প্রচণ্ড বেহাল অবস্থা আমাদের। মিটিংয়ের জন্য এসছি, কিন্তু আমাদের মুখের হাসিটা দেখুন। কেউ বলবে যে আমরা এতটা গরমে কষ্ট পাচ্ছি? কারণ কি বলুন তো, সমস্ত প্রতিকূলতার মধ্যে দিয়ে কাজ করার অভ্যেস যে আমাদের তৈরি হয়ে গেছে। কারণ আমরা ফিল্ড এলাকায় বেশিরভাগ কাজ করি, তাই জন্য সমস্ত প্রতিকূলতাকেই আমরা বেশ হাসি মুখে জয় করে নিতে পারি। এটা আমাদের একটা আলাদা, কি বলবেন, আমাদের ক্যারেক্টারের একটা আলাদা বৈশিষ্ট্য বলতে পারেন। কারণ কিছু করার নেই, হাসি মুখে যদি এই প্রতিকূলতাটাকে যদি না প্রতিকূল পরিস্থিতিটাকে যদি না জয় করতে পারি, তাহলে তো ফেল হয়ে যাব, তাই না? এই সিট নাম্বার থেকে বসবি, বুঝেছিস? ভোট আসছে বলে বিএলও ট্রেনিং এ স্কুল মাস্টার, মানে যারা যারা ইয়েতে লাইন, মানে বিএলও কাজ করি প্রত্যেকে এখানে মানে ট্রেনিং নিতে এসছি। আর গরমে ওই একই অবস্থা। আর প্রত্যেককেই বলছে যে বাপরে এত গরম, বসবো কি করে? কেউ বসতে পারছে না চেয়ারে, এসিটা খারাপ হয়ে গেছে। তো দেখুন আমাদের মুখের হাসিটা দেখেছেন তো, একদম চওড়া হাসি। আমরা কিন্তু হাসছি, মাথা প্রচন্ড যন্ত্রণা করছে, তাও। আমাদের অবস্থাটা বলো কেমন? দারুণ লাগছে, গরমে ঘেমে যাচ্ছে, বেঁচে আছি কোনো রকম, ঘাট কাজ করে বসে আছি। সবার মুখে একই কথা যে অবস্থা আমাদের খুব একেবারে বেহাল, কিন্তু কিছু করার নেই। যাই হোক, মিটিংটা শেষ পর্যন্ত এখানে হয়নি, নিচে আমাদের এসি ঘরে নিয়ে গেছিল। তো চলুন, এই যে এটা হচ্ছে নীল পুজোর দিন। নীল পুজোর দিন আমি মন্দিরে গেছিলাম পুজো দিতে। তো সেইখানে একটুখানি ছোট করে ভিডিও করে নিয়ে এসেছি। ভাইয়ের বউ যেহেতু এবছর কালো সুদ ছিল, সেই কারণে ও যেতে পারেনি, আমি একাই পুজো দিয়ে এসেছি। বললাম না, আজকে আপনাদের সামনে মিসলেনিয়াস ভিডিও আমি একটু দেব। তো এবার চলে এসেছি, দেখুন নীলের পরের দিনে পাক খাওয়া, মানে চড়কের দিন। অ্যাকচুয়ালি এটা তো চড়ক না, এটা দেখুন পাক খাচ্ছে এই যে ছোট ছোট বাচ্চারা। বেশ ভালো লাগলো জানেন তো, বহু বছর পরে আমি চড়কে এলাম, তাও আমার বাবুর জন্যে। আমার বাবু যদি না আসতে বলতো তাহলে হয়তো আসা হতো না। ওই যে ঘরের মধ্যে ঢুকে পড়ি, ব্যাস, আর চার দেয়াল থেকে একদম বেরোতে চাই না। কিন্তু এসে সত্যিই খুব ভালো লাগলো, মনে হলো যেন আর একটু কেন আগে আসিনি, আর একটু থাকতে পারতাম। বেশ ভাল লাগছে, ছোট ছোট ছেলেরা, বাচ্চারা, মেয়েরা সবাই ওই পাক খাচ্ছে। আর আমার বাবু তো বাবা, ও যা ভীতু, ও চাপবে না। তো বাবু আর দেখুন, বাবু, আমি, আর আমার এখনো দাঁতের পরিস্থিতিটা ভালো হয়নি, আর আমার ভাইয়ের বউ আর মেয়ে, আমরা চারজনে মিলে এসেছি একদম বাড়ির কাছে। সেই শ্যামসুন্দর মন্দির আছে বলেছিলাম না, সেখানে এসেছি। তো এবার বাবু আর বাবুর দিদি হচ্ছে একটু ফুচকা খাবে, আর আমি তো দাঁতের জন্য খাবো না, আজকে শনিবার। আর শনিবার বলে ও নিরামিষ বিক্রি হচ্ছে। তো এই দেখুন বাবু আর বাবুর দিদি ফুচকা খাচ্ছে, দই ফুচকা, জল ফুচকা, ওর মামনি ওদেরকে খাওয়ালো। আর আমি বাবুকে বললাম, বাবু কি খাবি? তো আমার মেয়ে শনিবার নিরামিষ খাবে না, তো বাবুকে বললাম, বাবু একটা রোল খেয়ে নে। বাবুকে আমি একটা রোল কিনে দিয়েছিলাম। তো এই দেখুন শ্যামসুন্দর মন্দিরের শ্যামরাইকে কি সুন্দর সাজিয়েছে। এই মন্দিরটা এলে এত সুন্দর, মনটা ভালো লেগে যায়, কি বলবো আপনাদেরকে, প্রত্যেকেরই ভালো লাগবে। আর বেশ গান হচ্ছে, মনে হচ্ছে যেন এই মন্দিরেই বসে থাকি। তো চলুন, আজকে আপনাদেরকে 3 রকম ভিডিও, আমি 3 দিনের ভিডিও আপনাদের সামনে শেয়ার করলাম।
আর অনেক দিন পরে আমি এই চড়কের মেলায় এলাম। তবে আগেকার দিনে চড়ক কিন্তু অন্যরকম হতো। আগেকার দিনে সেই বড়শি গাঁথতো, তারপরে কাঁটার উপর ঝাঁপ দিত যারা ওই সন্ন্যাস নিতেন তারা। তো এখন কিন্তু সেই সব নয়, এখন সেগুলো অনেকটাই উঠে গেছে। ভালো হয়েছে, ওই রকম অত কষ্ট না দেখা যেত না চোখে। তো দেখুন বাবুর জন্য একটা এগরোল নিয়ে এবার আবার দেখছি, এই দেখুন মেয়েগুলোর সাহস দেখেছেন কিভাবে পাক খাচ্ছে। তো চলুন আজকে ছোট্ট করে একটু ভিডিও আপনাদের সামনে শেয়ার করলাম। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, যারা চ্যানেলে নতুন এসছেন যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন, একটা লাইক দিয়ে আমায় উৎসাহ দেবেন। আসবো আবার একটা দেখি ছোট কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।